সেদিন ঢাকার আবহাওয়াটা বেশ জমজমাট ছিল। বাইরে চরম বৃষ্টি হচ্ছিল এবং খুব সুন্দর একটা আবহাওয়া ছিল। তো আমার ছোটো ফুপু দেরি না করে ঝটপট গরুর গোশ এবং খিচুড়ি চড়িয়ে দিল। তো ফ্রিজ থেকে গরুর গোশ বের করে ঝটপট সেগুলোকে কেটে অর্গানাইজ করে নিচ্ছিল এবং এর পরপরই খিচুড়ির সমস্ত ইনগ্রিডিয়েন্টস রেডি করে প্রেশার কুকারে চড়িয়ে দিল। ব্যাস, ফুপুর হাতের গরুর গোশের খিচুড়িটা কিন্তু অসাধারণ হয়েছিল এবং বাইরের ওয়েদারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। এই যে হাত মাখিয়ে গরুর গোশটা মশলা একদম মাখিয়ে হাতে একদম, এরপরে এটাকে ভুনা ভুনা করবে, এরপরে ঝোল করবে। তো এই তো গরুর গোশতর দারুণ একদম ঝাল ঝাল গ্রেভি, খুব মজার খাবারটা। এবং আলুগুলো কেটে নিয়েছিল, আলুগুলো একটু আস্ত রেখেছিল। এই আলুগুলো আবার রান্নার সময় ভালো করে কষিয়ে নিলে একদম সফট হয়ে গিয়েছিল। তো এই আলুগুলোকে হালকা জাফরান দিয়ে ভেজে নিয়েছিল। বাস, গরু গোশের কালারটা এবং আলু জাফরানি এই যে খিচুড়িটা, এটা একদম যেন দুটো একসাথে মেখে একাকার, এবং খেতেও কিন্তু হয়েছে একদম ফাটাফাটি। আমি আবার একটু প্লেটে একটু একটু করে নিচ্ছিলাম এবং টেস্ট করছিলাম। বাস, জমে উঠেছে। তো আমরা সবাই মিলে একসাথে খিচুড়ি গরু গোশ এনজয় করলাম। তো যাই হোক, আমি ছোটো পুকুর হাতের রান্নাটা এনজয় করছিলাম এবং আপনারা বৃষ্টির এই ঝমঝমে ওয়েদারে কে কে খিচুড়ি গরু গোশ এনজয় করেছেন অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন না।